নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য যিনি উপস্থিত থাকেন জ্যোতিষান্নব গৌরব, তিনি একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু তিনি যেটি করে থাকেন মানে বিভিন্ন জায়গা থেকে অনেক সংগ্রহ করে এবং সেটাকে বিশ্লেষণ করে কিছু অথেন্টিক তথ্য আপনাদেরকে তার প্রত্যেকটি অনুষ্ঠানে পরিবেশন করেন। তাই বলতে পারি তার যে কথাগুলো সেগুলোর ওপরে আপনারা একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কারণ তিনি মানে হাওয়াতে ছুঁড়ে দিয়ে কোনো কথা বলেন না বা গুগল সার্চ করেও কোনো কথা বলেন না, কারণ এমন অনেক তথ্য আমাদের গুগল টিচার দেয় যেটা হয়তো আদৌ সেই জায়গাগুলো কোনো সময় হয়তো পরীক্ষিত হয়নি। তাই জ্যোতিষান্নব গৌরব আপনাদেরকে সেই রকম কোনো তথ্য পরিবেশন করেন না। যেগুলো বলেন সেগুলো কিন্তু তিনি শাস্ত্র থেকে সংগ্রহ করেছেন এবং বংশ পরম্পরায় যেহেতু জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, এই জায়গাগুলো কিন্তু অ্যাপ্লাই করে বিভিন্নভাবে পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে। তারপরে এই সমস্ত তথ্যগুলো তিনি আপনাদের সামনে নিয়ে আসেন। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষান্নব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে আমি এই সামনে যে ডিসেম্বর মাস পড়ছে, সেই ডিসেম্বর মাসের বিভিন্ন রাশি ধরে যে রাশিফল, আমি তো বিভিন্ন মাসে করি, তো সেক্ষেত্রে এটা আর কি বহু মানুষের মানে জিজ্ঞাসা থাকে এবং তারা চায় এই জিনিসটা বারবার। তো সেই জন্য আমি ডিসেম্বর মাসের রাশিফলটা নিয়ে আজকে একটু আলোচনা করব। কিছু রাশির ভালো জায়গা, কিছু খারাপ জায়গা সব মিলিয়ে থাকবে। অবশ্যই মানে সামনে কিছু ট্রানজিট হয়েছে, কিছু গ্রহের কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিট, যেমন শুক্রের, মঙ্গলের বিভিন্ন রকম ট্রানজিট ঘটেছে এবং শনিরও যে বক্রি সেটা চেঞ্জ হয়েছে। সব মিলিয়ে একটা ওভারঅল একটা যে রেজাল্ট, সেই জিনিসটা আপনার রাশির ক্ষেত্রে কিভাবে পড়বে, কোন কোন জায়গা সচেতন হওয়া উচিত ডিসেম্বর মাসটায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। দেখা যাক বিভিন্ন রাশি ধরে কিরকমভাবে চলবে। মানে আমরা মেষ রাশি দিয়ে হ্যাঁ, প্রথমে আমাদের যে রাশি আছে সেরকম ভাবে মানে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন বা বিভিন্ন রাশি মানে আমাদের 12টা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু অনুষ্ঠানটি শুনুন, কারণ ওই আমাদের রাশি ফলের পরে নিশ্চয়ই কিছু থাকবে ইম্পর্টেন্ট স্পেশাল কিছু টোটকা, অবশ্যই এই জায়গাগুলো নিশ্চয়ই আছে। সেক্ষেত্রে কিছু টোটকা থাকবেই, যেমন বিয়েতে বাধা কাটানো বা ধরুন পড়াশোনার জায়গা কিভাবে কি ঠিক করা যায়, এই ধরনের কিছু বিশেষ টোটকা যেগুলো এখন মানুষ বেশি সমস্যায় ভুগছে, যেগুলো সমাধান সম্ভব হচ্ছে না হয়তো সব সময় করানো, বা ধরুন দেরি হচ্ছে, সেক্ষেত্রে কিছুদিন যাতে জায়গাটাকে ঠিক করে রাখে, বা সামনে যাদের এক্সাম চলছে তারা কোন কোন জায়গায় খেয়াল রাখবে বা কী করে চলবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা থাকবে। অবশ্যই শুনতে থাকুন, ভালো ভালো জিনিস থাকবে যেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু খুব কাজে লাগবে। তো ফার্স্টে আসি মেষ রাশির ক্ষেত্রে। প্রথম রাশি আমরা জানি মেষ। মেষের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা মানে মোটামুটি তুলনামূলক করে ভালোই যাবে, ঠিক আছে। যেমন তাদের ক্ষেত্রে নাম বা সুনাম এই জায়গাটা কিন্তু তৈরি হবে। যারা এতদিন ধরে ভুগছিল বিভিন্ন রকম সমস্যা, শত্রুতা, সেই জায়গাগুলো অনেকটা ঠিক হবে। ধরুন কাজ করছেন ঠিকমতো ক্রেডিট পাচ্ছেন না, এরকম সমস্যা হচ্ছে। কর্মস্থলে বিভিন্ন লোকজন আপনার হয়ে ক্রেডিটগুলো নিয়ে চলে যাচ্ছে, আপনি কাজ করছেন কিন্তু অন্যান্যরা সব নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার যে পরিচিতি সেটা হচ্ছে না, বা আপনার যতটা ডিজার্ভ করছেন সেই জিনিসটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে ভালো সময় আসছে এটা ডিসেম্বর মাস মেষ রাশির জন্য, কিন্তু এই জায়গাটা খুব ভালো। সেক্ষেত্রে নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে, ছোটদের থেকে কোনো সাহায্য পাবেন, এই জিনিসটা কিন্তু থাকছে। ছোটদের থেকে মানে খুব ভালো একটা সুযোগ বা কিন্তু পাবেন আপনার থেকে কম বয়সী সেরকম জায়গা থেকে। শারীরিক কিছু জায়গায় আপনাদের একটু সাবধান হতে হবে, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে একটু সাবধান থাকুন। বুকের সমস্যা যেগুলো ভোগাতে পারে সেই জায়গাগুলো একটু অবশ্যই কন্ট্রোলে রাখুন। কোলেস্টেরলটা একটু চেক আপের মধ্যে থাকুন, কোলেস্টেরল বা প্রেশার এই জায়গাগুলো একটু চেক আপের মধ্যে রাখুন। প্রেমের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে, রিলেশনশিপের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করবে। সেক্ষেত্রে মানে রিলেশনশিপ ব্রেকআপ বা
মানে মাঝখানে অন্য কেউ তৃতীয় ব্যক্তির আগমন, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। তো এইগুলো একটু মানে নিজেদের মধ্যে একটু সময় দিয়ে বা আন্ডারস্ট্যান্ডিং ভালো করে জায়গাগুলো কিন্তু অবশ্যই ঠিক করুন, না হলে কিন্তু সমস্যা হবে। দ্বিতীয় রাশি এটা বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মানে যাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা খুব বাধা পড়ছিল, এতদিন ধরে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে একটা খুব শুভ সময় এসছে। এই সময় কিন্তু বিয়ের একটা যোগ তৈরি হচ্ছে, খুব জোরালো যোগ, যেটা কিন্তু মানে 95% মানে বিয়ে কিন্তু যোগ তৈরি হচ্ছে, মানে বিয়ে হবেই। এই সময় একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে ভেঙে যাওয়া মানে ফ্র্যাকচার, হাড়ের কোনো সমস্যা, এই ধরনের কিন্তু ব্যাপারে কিন্তু ভোগাবে। চোট আঘাত থেকে ভেঙে যাওয়া বা ফ্র্যাকচারের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সেটা একটু সাবধানে থাকবেন। শেয়ার মার্কেট নিয়ে যারা চলছেন তাদের ক্ষেত্রে লাভের জায়গা তৈরি হচ্ছে, শেয়ার মার্কেটে কিন্তু এই সময় তাদের লাভ হবে। এবং যারা বিভিন্ন রকম বিজনেসে যুক্ত আছেন, বিশেষ করে জামা কাপড় বা খাবার দাবারের বিজনেস, এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো একটা সময় তৈরি হচ্ছে, আর্থিক জায়গা খুব ভালোভাবে তৈরি হবে। যাদের ক্ষেত্রে ব্যবসা মন্দা চলছিল, এই সময়টা কিন্তু তাদের ব্যবসা ফিরবে। সেক্ষেত্রে মন দিয়ে জায়গাটা তৈরি করুন, কাজটা ঠিক করে করুন। অবশ্যই আপনাদের ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভালো সময় আসছে, খুব ভালোভাবে কাজে লাগান, ব্যবসার জায়গা খুব শুভ। তৃতীয় রাশি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু স্ত্রী এবং সন্তানকে নিয়ে চিন্তা আছে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ করে খুব ভয়ের জায়গা তৈরি হচ্ছে মিথুন রাশির জাতকদের স্ত্রী বা সন্তানের জায়গায়। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, ফাঁড়ার যোগ, অপারেশন যোগ তৈরি হচ্ছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে এই সময়। আর্থিক জায়গা একটু টালমাটাল অবস্থা হবে, কিছু দেনা বা লোন করে ফেলতে পারেন এই সময়। আর খরচটা অনেকটা বেড়ে যাবে এই সময়, বিশেষ করে আর্থিক ওই শরীর খারাপের জন্য, শারীরিক অসুস্থতার কারণে কিন্তু অর্থের জায়গাটা একটু মানে বেশি করে ব্যয় হবে। এই জায়গাগুলো একটু সমস্যা রয়েছে। যারা খেলোয়াড়, প্লেয়ার যারা রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। যারা সুযোগ পাচ্ছিলেন না বিভিন্ন জায়গায়, প্রচুর পরিশ্রম করছিলেন, ঠিকমতো করে সময় আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ যোগ। তারা কিন্তু এই সময় খেলার দিকে উন্নতি আছে, ভালো করে মন দিয়ে খেলাটা খেলুন। অবশ্যই আপনাদের এই সময় কিন্তু ভালো সুযোগ আসবে, যেগুলো কাজে লাগালে ভবিষ্যতে কিন্তু আপনাদের মানে একটা ভালো জায়গায় দাঁড় করাবে। মাইন্ডটা একটু অস্থির হবে, একটু মঙ্গলের একটা জায়গা ডিস্টার্ব যেহেতু হচ্ছে, তো সেই জন্যে মাইন্ডের ওপর একটু এফেক্ট ফেলবে, মনটা একটু চঞ্চল হবে। সেক্ষেত্রে পড়াশোনা বা কেরিয়ারের জায়গায় একটু হ্যাম্পার করবে মনোযোগের অভাবের জন্য। আর কিছু অবৈধ প্রেমের যোগ কিন্তু মানে বিবাহিত হয়েও কিন্তু আপনি অন্য কোনো বিয়ে মানে যোগ কিন্তু জড়িয়ে যাবেন, অন্য কোনো সম্পর্ক তৈরি হবে। বা ধরুন আপনি অবিবাহিত হয়ে কোনো বিবাহিত মহিলা বা পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবেন, যেগুলো কিন্তু খুব বাজে দিকে একটা টার্ন নেবে, যেটার জন্য কিন্তু নাম খারাপ, বদনাম, এই জায়গাগুলো তৈরি হবে। এগুলো থেকে একটু সাবধান থাকুন মিথুন রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনফেকশানে ভোগাবে শরীর স্বাস্থ্যের জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু ইনফেকশানের জায়গাটা মানে খুব বাড়াবাড়ি জায়গায় যাবে। পড়াশোনার জায়গা ভালো আছে, এই সময় রেজাল্ট ভালো হবে। এবং যারা চাকরির পরীক্ষার জন্য খাটাখাটনি করছেন তাদের কিন্তু চাকরির জায়গা শুভ, তারা কিন্তু এই সময় পরীক্ষায় ক্র্যাক করবে এবং ভালো পদে কিন্তু যাবে। বা প্রমোশনের জায়গাও কিন্তু শুভ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনও হবে। গাইনের সমস্যায় ভোগাবে মহিলাদের ক্ষেত্রে, স্ত্রীরোগ এবং তলপেটের সমস্যায় কিন্তু ভোগাবে, অপারেশন যোগ আসতে পারে, সিস্ট বা পিসিওডি এইসব সমস্যায় কিন্তু ভোগাবে এবং সেক্সুয়াল কোনো প্রবলেম কিন্তু নিয়ে আসতে পারে। তো সেগুলো থেকে একটু সাবধান থাকবেন কর্কট রাশির ক্ষেত্রে। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু খুব টালমাটাল জায়গা আসবে। সেক্ষেত্রে সেপারেশন যোগ তৈরি হচ্ছে, সেপারেশন বা বিচ্ছেদের মতো যোগ তৈরি হচ্ছে। একটু সাবধান, নিজেদের মধ্যে মনোমালিন্য কমান, ভুল বোঝাবুঝি কমান, নিজেদের মতো কথাবার্তা বলে জায়গাগুলো শর্ট করার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা বিবাহিত জীবনে কিন্তু সেপারেশনের যোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। সুগার নিয়ে কিন্তু খুব সাবধানে থাকুন, সুগারের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু চোখ এবং কিডনি এফেক্ট করবে সিংহ রাশির ক্ষেত্রে, এটা কিন্তু খুব সাবধান। লোহা বা স্টিল বা হার্ডওয়্যারের যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব শুভ, তাদের কিন্তু ব্যবসায় উন্নতি হবে এই সময়, ব্যবসা ভালোভাবে দাঁড়াবে। যারা নতুন শুরু করতে চাইছো তারাও করতে পারো, এই সময় ভালো একটা সময় তৈরি হচ্ছে।
শত্রুতা থেকে সাবধান, সেখান থেকে কিন্তু খুব ভোগাবে। শত্রুতার জায়গা থেকে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গা খুব ট্রাবেল দেবে। মাথা ঠান্ডা করে চলতে হবে, ঠিকঠাকভাবে ডিসিশান নিতে হবে, নাহলে কিন্তু রাগের মাথায় কিছু করলে সেটা কিন্তু ভুল হবে, বহু ভালো জিনিস নষ্ট হবে, ভালো সম্পর্ক নষ্ট হবে সিংহ রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে একটু প্রবলেম যাবে। রিলেশনশিপের ট্রাবেল, হঠকারী কিছু সিদ্ধান্তের জন্য ভোগাবে কন্যা রাশির। বরের আর্থিক জায়গা কিন্তু সমস্যা করবে, সেক্ষেত্রে খুব দেখে শুনে খরচা করতে হবে, নাহলে কিন্তু স্বামীর যে আর্থিক উন্নতি সেটা কিন্তু অনেকটাই ডাউন করবে এই সময়। তীর্থ বা ভ্রমণের যোগ তৈরি হচ্ছে এই সময়, নতুন কিছু জায়গা ঘুরতে পারবেন, ঘোরার একটা তৈরি হবে। চিন্তা ভাবনা করে খরচ করুন, অসুবিধা হবে না খুব একটা। বাইরের খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু কোলেস্টেরল এবং শারীরিক সমস্যায় খুব ভোগাবে, খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাটা সাবধান থাকতে হবে খাওয়া দাওয়া নিয়ে। পরীক্ষার জায়গা শুভ আছে, পরীক্ষা যারা দিচ্ছেন, ভালো ভালো কম্পিটিটিভ এক্সাম হোক বা কোনো প্রফেশনাল কোর্স হোক, সে মেডিকেল হোক বা কোনো রকম ইঞ্জিনিয়ারিং জায়গা হোক, সেগুলো কিন্তু খুব শুভ জায়গা আছে, ভালো ফল হবে ভালোভাবে যদি করেন। আর মান সম্মান বাড়বে এই সময়, একটা ভালো পজিশন তৈরি হবে সমাজে কন্যা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জন্য যারা গবেষণার সঙ্গে যুক্ত বা চিকিৎসক, মেডিকেল লাইনে যারা আছেন বা মেডিসিনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু খুব শুভ সময়। এই সময় কিন্তু তাদের ব্যবসায় প্রচণ্ডভাবে লাভবান হবেন। এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগান। কথাবার্তা খুব ভেবেচিন্তে বলতে হবে, নাহলে কিন্তু ভালো সম্পর্ক, কাছের সম্পর্ক নষ্ট হবে। বাবা মার শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে তুলা রাশির ক্ষেত্রে। চুরির একটা যোগ তৈরি হচ্ছে বাড়িতে, সেক্ষেত্রে সাবধান, বাড়ি ছেড়ে কোথাও যাওয়া বা ফাঁকা বাড়ি রেখা উচিত নয় তুলা রাশির ক্ষেত্রে, এটা একটা ব্যাপার। আর বাড়িতে কোনো নতুন সদস্যের আগমন ঘটবে তুলা রাশি। এবার আমরা আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময়, নতুন কোনো প্রপার্টি এই সময় কিন্তু আপনার নামে হবে, বা যে জায়গাটা আটকে ছিল, ধরুন বহুদিনের কোনো মামলা চলছে, কোনো শরিকি জমি হোক, কোনো প্রপার্টি হোক, যাই হোক, যেটা আপনার এতদিন ধরে মিটছিল না, সেই জায়গা কিন্তু এই সময় মিটে যাবে। খুব ভালো জিনিস, এই সময় কিন্তু ভালো সময় তৈরি হচ্ছে। আপনার পাওনা বা প্রাপ্য জিনিস আপনি ফেরত পাবেন, যেটা এতদিন ধরে হচ্ছিল না। আইনি জায়গায় আপনি নিজের ফেভারে কিন্তু জায়গাটা তৈরি হবে, সেটা ভালো একটা দিক আপনাদের ক্ষেত্রে। পুরনো কোনো সম্পর্ক কিন্তু ফিরে আসবে এই সময়, যেটা কিন্তু ভেঙে গেছিলো সেই সম্পর্ক ফিরে আসবে, যেটা নতুন করে একটা ভালো জায়গা অবশ্যই তৈরি হবে। আবার সেটা কিন্তু অনেকটা ডিস্টার্বও করতে পারে, সেক্ষেত্রে একটু সাবধান হন, সচেতন হন। নতুন ব্যবসায় সময় শুরু করা উচিত নয় ডিসেম্বর মাসে, সেক্ষেত্রে কিন্তু একটা লসের জায়গা তৈরি করছে। নতুন শুরু করতে গেলে জানুয়ারি থেকে করা উচিত, ডিসেম্বরটা বাদ দেওয়া উচিত। কোনো ইনভেস্টমেন্ট হোক, যেখানে বিজনেসের জায়গা, বিশেষ করে প্রপার্টি আপনি কিনতে পারেন, কিন্তু বিজনেসে ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় চলবে না, বা পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে চলবে না। ঠান্ডা লাগা থেকে খুব ভোগাবে, ঠান্ডার সমস্যায় কিন্তু এই সময়টা খুব ভোগাবে। আর নার্ভের সমস্যা ধরা পড়বে, সেখান থেকে কিন্তু ব্যথা যন্ত্রণা প্রচণ্ডভাবে ভোগাবে। লোয়ার পোর্শন, বিশেষ করে কোমর থেকে পায়ের দিকে সমস্যায় কিন্তু ভোগাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপরে আমরা আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সন্তান হচ্ছে না, প্রবলেম চলছে, এই সময় কিন্তু একটা খুব শুভ যোগ আছে, এই সময় কিন্তু সন্তান যোগ তৈরি হবে। বিদেশে যারা চিকিৎসা করাচ্ছেন সেক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশে চিকিৎসা করিয়ে কিন্তু সাফল্যের জায়গা তৈরি হচ্ছে, সে সন্তান স্থানীয় হোক বা নিজের শারীরিক জায়গায় হোক। ধনুরাশির ক্ষেত্রে রক্তপাত বা অপারেশন যোগ একটা তৈরি হচ্ছে, সেটা একটু সাবধানে চলাফেরা করতে হবে। ডায়াবেটিস, কোলেস্টেরল, এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, এগুলোর জন্য কিন্তু শারীরিক জায়গা খুব সমস্যা তৈরি করবে, এগুলো কিন্তু খুব সাবধান হন। ওষুধপত্র ঠিক করে খান এবং খাওয়া দাওয়া ঠিক করে করুন, ঠিকমতো ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন, নাহলে কিন্তু এগুলোর থেকে শরীরে কিন্তু প্রচণ্ডভাবে ট্রাভেল দেবে। অর্থ ইনকাম হবে ভালো, অর্থের জায়গা শুভ আছে, এই সময় টাকা পয়সা ইনকামও হবে ভালো। নতুন নতুন কিছু বিজনেসও শুরু হতে পারে, যেগুলোর থেকে কিন্তু ভালো আয়ের যোগ রয়েছে ধনুরাশির ক্ষেত্রে। নতুন কাজ, প্রমোশন, এগুলো কিন্তু তৈরি হবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য যারা নিয়ে ভুগছিল, তাদের ক্ষেত্রে স্ত্রীর শরীর স্বাস্থ্য এই সময় ভালো হবে। ধনুরাশির জাতক যারা, তাদের স্ত্রী যদি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। ডিসেম্বর মাস থেকে কিন্তু তাদের
মানে ওয়াইফের যে শরীর স্বাস্থ্যের জায়গা সেটা কিন্তু অনেকটাই উন্নত হবে, ভালো থাকবে। এই সময় কিন্তু অনেক মানে জায়গাটা ঠিক করে দেবে। বেশ, তাহলে আমরা ধনুরাশি অবধি শুনলাম এবং বিভিন্ন রাশি লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন, এই যে আমাদের প্রেডিকশন মানে ডিসেম্বর মাসের রাশিফল তো আমরা জানলাম, কিন্তু এর সাথে সাথে বলবো যে ভালো থাকুক বা মন্দ থাকুক সেটা নিয়ে কিন্তু মানে ভালো রয়েছে বলে খুব আনন্দও করবেন না, খারাপ আছে বলে কষ্টও পাবেন না, কারণ এগুলোর পরেও কিন্তু আরেকটু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের দরকার হয়। আপনার পার্সোনাল হরোস্কোপটা দেখার তো প্রয়োজন রয়েছে। তো এটা একটা ওভারঅল প্রেডিকশন, এটা একটা জেনারেল ইয়ে, এই জিনিসগুলো আসতে পারে, এগুলো একটা মানে সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো, এগুলো থেকে সাবধান থাকতে হবে। কিন্তু এমন নয় যে সবগুলোই আপনার ক্ষেত্রে ঘটবে, যে কটা পয়েন্টস বলছি সবগুলোই যে আপনার ক্ষেত্রে ঘটবে তা নয়, তবে এগুলো ঘটার কিন্তু মানে প্রবল চান্স আছে। একদম একদম। আর যারা মনে করছেন যে আপনার সামনে হয়তো একটা বড় কোনো কাজ আছে, ধরুন আপনি একটা বড় বিজনেস খুলছেন, সেখানে কোনো দোকানের ওপেনিং আছে বা আপনার গৃহপ্রবেশ আছে বা আপনি হয়তো নতুন কোনো বিজনেস করছেন, এই যে এক একটা শুভ কাজে শুভারম্ভ করার আগে আমরা অনেক সময় গৃহে যজ্ঞ করি বা ব্যবসার স্থানে যজ্ঞ করে থাকি। তো একেবারে যদি শাস্ত্রীয় মতে আপনি মনে করছেন যে একটা যজ্ঞানুষ্ঠান দিয়ে আপনার শুভ কাজটিকে আপনি শুরু করবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে, কারণ তার একটা গোটা টিম আছে যারা গিয়ে কিন্তু আপনার বাড়িতে যেখানে যজ্ঞ হবে সেখানে সমস্ত নিয়ম মেনে শাস্ত্রীয় মতে আপনাকে যজ্ঞের আয়োজন করবেন এবং পুরো যজ্ঞাদি করবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার যে শুভ একটা পরিকল্পনা রয়েছে সেটাকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই একটা যজ্ঞের প্রয়োজন আছে। অবশ্যই সেটা একটা বটে। তারপর কোন ধরনের যেটা বললো যে একটা কিছু শুরু করবেন, কি শুরু করতে যাচ্ছেন আপনার নিজের ইচ্ছা মতো করলে কিন্তু হবে না, সেটা দেখতে হবে যে আপনার ছক অনুযায়ী সেটা আপনার জন্য শুভ নাকি, তবে কিন্তু সেটা করে লাভ আছে, না হলে কিন্তু সেইভাবে হবে না। এই যেমন আমার বহরমপুরে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তিনি মানে ওষুধের আর কি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আমি বলেছিলাম যে ওষুধের বিজনেস তার জন্য ভালো নয়। সে আমার কাছে ধরুন 2 বছর কি 2.5 বছর আগে এসেছিল, হঠাৎ করে রিসেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছে, বলছে আপনি বলেছিলেন আমাকে খাবারের বিজনেসের সঙ্গে যুক্ত হতে, কিন্তু আমি ওষুধের বিজনেসটা যেহেতু বাড়িতে চলছে সেটাই চালাচ্ছিল, কোনোভাবেই সেখানে উন্নতি হচ্ছে না, বরঞ্চ আরও দেনায় জড়িয়ে গেছে। তাকে আমি বলেছিলাম যে এটা চলবে না, কিন্তু তারপরেও সে সেটাকে বাড়ির যেহেতু পারিবারিক গিয়ে সেক্ষেত্রে চালিয়ে গেছে, কিন্তু তাতে কি হয়েছে, তার জায়গাটা কিন্তু আরও নষ্ট করে দিয়েছে। সে এখন বলছে আমার এখন মানে ভাত খাওয়ার মতো টাকা নেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাহলে সেই জায়গাটা তৈরি হয়েছে কেন না, এই ভুল দিকটা চুজ করে, সেটার জন্যই কিন্তু হ্যাঁ ভুল ডিসিশনটা কিন্তু আমাদের লাইফে খুব মানে একটা বড় একটা ধাক্কা নিয়ে আসে, যেটা কিন্তু ওভারকাম করা সবসময় সম্ভব হয় না। সেই কারণেই মানে একটা কিছু করার আগে আমাদের কিন্তু একটা গাইডলাইন বা কিছু যাই হোক সেটা কিন্তু মেনে চলা বা সেটা নেওয়া উচিত, একটা পরামর্শ নেওয়া উচিত কোনো ভালো অ্যাস্ট্রোলজার থেকে দেখিয়ে আপনার জন্য কোনটা শুভ হবে সেই দিকে এগোনো উচিত, তাতে কিন্তু আপনার উন্নতি হবে। আর যদি সেটা অশুভ দিক হয় সেক্ষেত্রে আপনার উন্নতির জায়গায় অবনতি, এবং সেখান থেকে মানে আপনি আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবেন না, সেরকম জায়গা চলে আসবে। তো এই ভুলগুলো একদমই করবেন না। একদম। এবং যজ্ঞাদি যারা করাতে চাইছেন আপনারা অবশ্যই জ্যোতিষার্ণব গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ একদম শাস্ত্রীয় মতে সমস্ত নিয়মবিধি মেনে আপনার যে নির্ধারিত জায়গা বা আপনার যে মনোনীত জায়গা সেখানে গিয়ে তিনি করে থাকেন। অতএব এর জন্য কিন্তু আপনারা যোগাযোগ করুন। আর কনসালটেশন যারা নিতে চাইছেন আপনারা বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসুন। হ্যাঁ অবশ্যই ওই নাম্বারে ফোন করে মানে যারা দেখাতে চাইবেন বা বুকিং করতে চাইবেন তারা কিন্তু প্রোগ্রামের পরে ফোন করবেন এবং তখন কিন্তু বুক করবেন। প্রোগ্রামের সময় ফোন করে বুক করবেন না, কারণ ওই সময় ফোন করা ঠিকমতো হয় না। সেক্ষেত্রে যারা দেখাতে চাইছেন প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে ফোন করুন, দিয়ে বুক করুন। আর ওই ফোন করে জিজ্ঞাসা করুন যে আমার এটা বলে দিন, এখন এইভাবে সম্ভব হয় না। আর শুধু জানার জন্য হলে কিন্তু অবশ্যই আমি বারবার বারণ করি যে আসবেন না, কারণ শুধু জানানোর মতো টাইম আপনারও একটা আমারও একটা প্রবলেম, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এইসব মানে অনেক মানুষের সমস্যা নিয়ে কাজ করি, তো সেগুলোতে অনেক বাধা পড়ে তখন। সেক্ষেত্রে যাদের ক্রিটিক্যাল সমস্যা আছে, সমস্যা সমাধান হচ্ছে না, বহুদিনের পুরনো প্রবলেম আছে যেগুলো বহু জায়গায় দেখিয়েও ঠিকমতো সমাধান পাননি, সেক্ষেত্রে অবশ্যই আসুন। আপনাদের আমি সেক্ষেত্রে মানে গ্যারেন্টি সহকারে প্রতিকার করি, যেটা কিন্তু আপনার হবেই।
আর যদি না হয় সেক্ষেত্রে আমি বলে দিই, সেক্ষেত্রে কোনো টাকা পয়সার আপনার খরচের জায়গায় থাকবে না। আপনি সেই জায়গাটা জেনেও যাবেন যে আপনার ওই সমস্যাটার সমাধান হবে কি না। সেটা আমি যখন বলে দেবো যে হবে না, আপনি 1000 জায়গায় চেষ্টা করুন, যেখানে চেষ্টা করুন, সেটা কিন্তু হবে না, সেটুকু আমি আপনাকে কনফার্ম করে দেবো। যাতে আপনার দেখুন প্রত্যেকটা মানুষেরই কষ্টের টাকা, তো সেক্ষেত্রে আমি চাই না কারোর ক্ষেত্রে এরকম টাকা নষ্ট হোক বা কোনো রকমভাবে সে ভুল পথে চালিত হোক। একটা মানুষ আমার কাছে আসছে যখন ভরসা বিশ্বাস করে, আমি তাকে চেষ্টা করব তাকে যাতে সঠিক পথে চালনা করতে পারি। যদি সেটা না হয় সেক্ষেত্রে আমি বলে দিই যে সেটা সম্ভব নয়, কারণ আমি ভগবান নই যে আমি সব করে দিতে পারবো। ভগবান আপনাকে একটা ছক বা একটা কিছু দিয়ে পাঠিয়েছে, সেটা কিছু ফল আপনাকে পেতেই হবে। এমন নয় যে 100% রিকভার করে দেওয়া যাবে সব। তো সেক্ষেত্রে যে জায়গাগুলো ঠিক করা যাবে অবশ্যই সেটার জন্য আপনার ছকটা ভালো করে দেখতে হবে, বাস্তু জায়গা দেখতে হবে। অনেক কিছু জায়গা থাকে যেগুলো টাইম দিয়ে অ্যানালাইজ করতে হবে, তবে গিয়ে বোঝা যাবে যে আপনার কোন জায়গাটার প্রতিকার করলে আপনি ঠিকঠাক জায়গায় পৌঁছবেন। না হলে কিন্তু সম্ভব নয়, আর সেটা সঠিক সময়েও হতে হবে। না হলে কিন্তু মানে সেই টাইমটা যদি না থাকে তাহলেও কিন্তু হবে না। ধরুন একজনের গভর্নমেন্ট জবের যোগ আছে, কিন্তু অনেকে আমার কাছে ধরুন জেনারেল সে আমার কাছে ধরুন 31 বছর 32 বছর বয়সে এসে বলছে যে আমার চাকরির কি কিছু একটা রেমেডি করা যাবে। আমি তাদের ক্ষেত্রে ডিরেক্ট বলেই দিই আপনার ক্ষেত্রে করা যাবে না গভর্নমেন্ট জবের জায়গা, কারণ মিথ্যে আশা দিয়ে কাজ আমি করি না। যেটা হবে না হবে না, কারণ তার 30 বছর পেরিয়ে গেছে, মানে তার যে জায়গার জন্য সে পড়াশোনা করেছে তার এজটা পেরিয়ে গেছে, তার যখন অপশানই নেই সেখানে বসার, তাহলে আমি চাকরিটা এনে দেবো কোত্থেকে? সেটা তো সম্ভব নয়। তবে সেক্ষেত্রে তাকে মিথ্যে আশা দিয়ে বা ভুলভাবে ঠকিয়ে জিনিসটা আমি করি না। তো চেষ্টা করি সেটাই যে আপনাকে যাতে সঠিক পথ দেখাতে পারি, সঠিক দিকে যাতে আপনি ঠিকঠাকভাবে ফল পান এবং সঠিক জায়গায় একটা দাঁড়াতে পারেন, সেটাই আমার লক্ষ্য থাকে প্রত্যেকটা মানে মানুষের জন্য। এবার আমি পড়াশোনার সঙ্গে যুক্ত স্টুডেন্টদের নিয়েও অনেক করি, সেক্ষেত্রে আমি এই জিনিসটা বুঝি যে স্টুডেন্টদের জায়গাটাও কীভাবে তাদেরকে চালনা করলে তারা ঠিকঠাক জায়গায় পৌঁছবে। একদম। আর বেশি সময় নেই, বাকি যে রাশিগুলো বাকি জায়গাগুলো বলে নিই। মকর রাশির ক্ষেত্রে কিন্তু স্বামীকে নিয়ে চিন্তা রয়েছে, স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে ভয় রয়েছে। যারা চাষবাসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু লাভের জায়গা এই সময় তৈরি হচ্ছে, ভালো হবে। কোমরের সমস্যায় খুব ভোগাবে, বন্ধুর দ্বারা কিন্তু প্রতারিত হবেন, বন্ধুর থেকে সাবধান, টাকা ধার দিয়ে কিন্তু টাকা পাবেন না, এরকম জায়গা তৈরি হবে। আইটি ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরির উন্নতি আছে, প্রমোশন হবে। এবং নার্সিং লাইনেও কিন্তু ভালো গভর্নমেন্ট জবের যোগ এই সময় তৈরি হচ্ছে, নার্সিংয়ের জন্য তাদের জন্য কিন্তু উন্নতি এই সময় নিয়ে আসবে। শত্রু কিছু থেকে মানে সাবধান থাকবেন শত্রুদের থেকে, সেই জায়গা থেকে একটু ভোগাবে। আর কিছু চোট আঘাত রাখতে পারে শক্ত কিছু থেকে, যেটা কিন্তু মানে একটা বাজে জায়গা তৈরি করতে পারে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে একটু দেখে শুনে চলাফেরা করবেন। গাড়ি ফাড়ি একটু কম চালাবেন এই সময়টায়। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, ধনভাগ্য বিশেষ শুভ আছে এই সময়টায়, এবং স্ত্রীর প্রতি যত্নবান বা প্রেমিকাকে ভালো করে সময় দিন, নাহলে কিন্তু সম্পর্কে চিড় ধরবে, সম্পর্ক প্রবলেম হবে, বিবাহিত জীবনে সমস্যা আসবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, টাইমটা একটু দিতে হবে। আপনি কাজে বেশি জড়িয়ে যাচ্ছেন, পরিবারকে সময় দিচ্ছেন, তাতে কিন্তু সমস্যা হবে কুম্ভ রাশির ক্ষেত্রে, এটা কিন্তু একটু দেখতে হবে। মুক্তোর কিছু কিনবেন না এই সময়টা, মুক্তো কেনা আপনাদের জন্য শুভ নয় এই সময়। যদি কিছু কেনার করছেন সেটা ডিসেম্বর মাসটা কিনবেন না, তার পরের মাসে কিনতে পারেন, অসুবিধা কিছু নেই। যারা আইনজীবী আছে তাদের ক্ষেত্রে ভালো দিক, তাদের ক্ষেত্রে ভালো উন্নতি আছে, গভর্নমেন্ট জবের যোগ তৈরি হচ্ছে। এবং মানসিক শান্তির জায়গাটা কিন্তু একটু বিঘ্ন হবে, অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে শরীর স্বাস্থ্য প্রবলেম, পায়ের সমস্যা, হাঁটুর সমস্যায় কিন্তু ভোগাবে, চোটাঘাত এবং অপারেশন যোগ তৈরি হচ্ছে। আবেগের বশে চললে ভুল কাজ হবে, যেটা কিন্তু বারবার বলছি ব্রেন দিয়ে কাজ করবেন, নাহলে কিন্তু সমস্যা হবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ এরা খুব ইমোশনাল। আর মীন রাশির ক্ষেত্রে পরিজন বিয়োগ ঘটবে, কোনো পরিবারের কেউ কিন্তু মারা যেতে পারে এই সময়। ওষুধের বা লিকুইডের ব্যবসা যারা করছেন তাদের জন্য বিশেষ শুভ। ভ্রমণ যোগ তৈরি হচ্ছে, আত্মীয় থেকে সাবধান। সন্তানের জায়গা নিয়ে একটু প্রবলেম হবে, অবাধ্য হবে, সন্তানের কারণে দুশ্চিন্তা এবং মানসিক জায়গা মানে চিন্তার কারণ হবে। আর সন্তানের কারণে মাথা হেট হবে, কিছু অসম্মানজনক কাজ কিন্তু করবে, যেটার জন্য প্রবলেম করবে। আর ইএনটি এবং সেক্সুয়াল প্রবলেমে ভোগাবে, এগুলো থেকে একটু সাবধানে থাকুন। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।